হাই এভরিওয়ান, সো কেমন আছো তোমরা? সো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি এবং খুব এক্সাইটেড, কারণ আজকে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়া মানে তো আসলে মানে বাইরে যারা থাকে তারা আসলে বোঝে যে বাড়ি যাওয়াটা আসলে কত সুখের, মানে অনেক হ্যাপিনেস কাজ করে। তো আরো হ্যাপিনেস কাজ করতেছে, মানে এমনিতে তো এক্সাইটেড, বাট আরো মানে এক্সাইটেড হচ্ছে কারণ ঈদ সামনে, ঈদ তো কুরবানির ঈদ, তো মানে একদম মানে সবকিছু ভরপুর। আর তার মধ্যে আমার পরীক্ষা শেষ 2 দিন আগে। তো মানে বুঝতে পারতেছো একদম অন্য লেভেলের খুশিতে আছি এখন। তো দুঃখের বিষয় একটাই যে ট্রেনের টিকিট পাইনি। মানে অনলাইনে ঢুকছিলাম 8টায় সারের ট্রেনের টিকিট, বাট 1 মিনিটের মধ্যে একদম মানে সব টিকিট শেষ। তো বুঝলাম না কি হয় আসলে তখন। তো ঈদ আসলে এই ঝামেলাটা হয়। তো এখন বাজে 8:30। 8:30 একটা শাটল ছিল, মানে ভার্সিটির শাটল, ওটা মিস করছি। জানি না এখন 9টা বা 9:15-তে একটা থাকার কথা, পাবো কিনা জানি না, বাসকে আছে কিনা আমি জানি না। তো সকালে নাস্তা বেশি কিছু করতে পারি নাই, একটা কেক খাইলাম আর রুটি। এখন রওনা দেবো। সো লেটস গো, দেখি কি হয়। সো গাইস, তো অবশেষে স্টেশনে আসলাম। তো এই যে আমার সামনে এখন যে ট্রেনটা, এই যেটা, তো এটা নতুন ট্রেন। এই যে এটা ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা যাতায়াত করে। ট্রেন চলে আসছে। একটা মামাকে বললাম যে মামা একটা সিটের ব্যবস্থা করে দেন। তো মামা বললো যে হ্যাঁ, 500 টাকা লাগবে, ব্যবস্থা করা যাবে। বলছে যে এসির মধ্যে, মানে প্রথমে 600 টাকা চাইছে। তো তারপর বললাম যে ইয়া করেন যে 500 টাকা দেই। বললো যে আচ্ছা ঠিক আছে। এখন দেখি কোথায় সিটের ব্যবস্থা করে। অবশেষে প্রায় 8 ঘন্টার মতো লাগছে। এখন বেশি কথা বলবো না, কারণ এখন হাতে যেতে হবে। আজকে তুলনামূলক বেশি ভিড়। তো টিপু সুলতানের সাথে দেখা হয়ে গেল। তো দেখলাম যে বই বিক্রি করতেছে। দাম জিজ্ঞেস করলাম 300 টাকা। তো আমার কাছে এখন এত টাকা নাই, মানে আছে বাট খরচ করা যাবে না, এই জন্য আর নিলাম না। সেলফি তুললাম জাস্ট। সো গাইস, তো রাতের খাবার খেতে গিয়ে দেখি একদম মানে বাসের টিকিট কাটার জন্য এত বড় লাইন যে বাসে আমি চড়ি না। তো খাওয়া দাওয়া শেষ, তো এখন যাচ্ছি নেক্সট ট্রেনের উদ্দেশ্যে। নেক্সট ট্রেন আমার 9:45-এ। তো এটা তো সিট পাই নাই, তো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সো গাইস, তো দেখতেই পাচ্ছেন সামনে হলো টিপু সুলতান। আসতে বলি
কারণ জোরে বললে আবার শুনে যাবে আবার। তো লোকটা অনেক মনে হয় পরিশ্রমী, কারণ খাওয়া দাওয়া করে আসলাম তারপরেও দেখি এখনও সেল করতেছে। তো অনেক চিন্তা ভাবনার পর বইটা আসলে নিয়েই নিলাম আর সেলফিও তুললাম, যাক স্মৃতি হিসেবে থাকলো। নেক্সট ট্রেন চলে আসছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। Oh my God! তো আগের চট্টগ্রাম থেকে ঢাকা আসা পর্যন্ত একটা মামাকে ধরছিলাম, মামাটা এসি সিটেই সিট দিছিল, মানে ভালো ছিল মামাটা। তো জানি না এটাতে ধরতে পারবো কিনা, না হলে তো দাঁড়িয়ে যাওয়া লাগবে, দেখি কী হয়। তো সিট তো দূরের কথা, মানে এত পরিমাণে ভিড় হয়েছিল যে অনেকেই উঠতেই পারেনি। তো আমি কোনোভাবে আর কি উঠতে পারছি, আর দাঁড়ানোর জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। তো 3-4 ঘন্টা পর একটা কোনো রকম বসার জায়গা, মানে নিজের ব্যাগটার উপরে বসছিলাম, তো এত পরিমাণে কষ্ট হয়েছিল। তো তারপর এই কষ্টটা ভাঙানোর জন্য একটু গান শুনছিলাম। তো ফোনের চার্জ শেষ হয়েছিল, মাত্র 5% ছিল। তো শাট ডাউন করে কোনো ফুটেজ নিতে পারিনি, কোনো কিছু রেকর্ড করতে পারিনি। তো দেন একদম ট্রেন থেকে নামার পর ফোন খুলছি। আমি বাসে চড়তে পারি না, কারণ বমি হয়, মাথা ঘুরে, একদম হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়। তাহলে তো এত কষ্ট করা লাগে না আমার। তো ব্যাড লাগে। অবশেষে গাইবান্ধা এই জায়গায় বেশ আরাম নেই।